وكذلك يجتبيك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته على آل يعقوب وعلى آل يعقوب كما أتمها ويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم آمنت بالله صدق الله العظيم درود شريف اللهم وعلى آل سيدنا আরো জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা পড়ো নবীর নামে দরুদ পড়লে অনেক লাভ ইনশাআল্লাহ একটু পরে আসছি একটু বাপ বেটায় মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آله অসরমর ধূসর বুকে অসরমর ধূসর বুকে শান্তি শোধাই খসত আর তিন অলাতাই শূন্য দেশে ও যে রচলমান ফুল বাগান বিশ্ববাসী সবার মুখে ও যে শুনছি যাহার শুভ গান আর তিনি আমার বিশ্ব নবী তোরা তাজদার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ও আমেনা ধন্য তুমি ও আমেনা ধন্য তুমি তুমি যে নবীর মা যদি বলুন সুবহানাল্লাহ ও আমেনা ধন্য তুমি তুমি যে নবীর আম্মা তোমার মতন মা গো ও যে জোড়া মেলে না জোরে বলুন সুবহানাল্লাহ
সে যে আমার দয়ার নবী তোমরা চেনো না, তো সে যে আমার বিশ্ব নবী তোমরা চেনো না। ওই নবীর নামে দরুদ পড়লে ও যে যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমাম। খুব সুন্দর হচ্ছে, একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও হাসবি রব্বি জাল্লাল্লাহ, ও মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোচি একটু ভাষা, ভাষা 100 মহামূল্য সময় হেওয়া কারণে কেন জাগাই, বলো বলো সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तौहीद की डोंका आलम में, तौहीद की डोंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याली कौसर के लौटेंगे मजाजी बर बर के, इन्ना तोइना कल कौसर फरमा दिया कमली वाले ने, जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, दीनो मिला मानो मिला, दीनो मिला मानो मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खूब ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ রে, সন্ধ্যা থেকে নিয়ে আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ কিছু তোমার পাগল, আয় আল্লাহ তোমার মুহাব্বতের খাতিরে মাহফিলে বসে, আয় আল্লাহ কয়েকবার দরুদ সালাম পড়েছি, আয় আল্লাহ কয়েকবার কলেমা তেলাওয়াত করেছি। আল্লাহ আমার পূর্বে এই গ্রামের আমির হামজা সাহেব, আয় আল্লাহ যোগ্য ইমাম আমার খায়রুল ভাই, আয় আল্লাহ তিনিও আলোচনা করেছে। আয় আল্লাহ এতগুলো সওয়াব কি বিশ্ব নবী আকাই নামদার তাজদারে মদিনা জুলহাই মদিনা মদিনার বুকে আরাম করছেন, তার রূহে মুবারক সওয়াব খানি পৌঁছে দি। আয় আল্লাহ
খাস করে যারা আমরা আমিন আমিন করি আল্লাহ কেউ বা আম্মা হারা, কেউ বা আব্বু হারা, কেউ বা নানা নানি হারা, কেউ বা দাদা দাদি হারা, বাবা মা কুল শ্বশুর কুল শ্বশুর কুল হারিয়ে নীরব নগরে পৌঁছে গেছে। আল্লাহ তাদের আর আব্বাকে সবটুকু পৌঁছে দি। আয় আল্লাহ, বিশেষ করে গ্রামবাসী আল্লাহ কত মরহুম মরহুমা চলে গেছে। আয় আল্লাহ তাদের আজ দেখার কেউ নাই, আল্লাহ তার আম্মা বলা কেউ নাই, তাদের বাবার কেউ হাত তোলার কেউ নাই। আয় আল্লাহ গ্রামের কমিটি, গ্রামের যুবক জোয়ান ছেলেরা তারা কোনো ফাংশনের মজলিস দেয়নি, কোন যাত্রার থিয়েটার দেয়নি। আয় আল্লাহ নবীর মাহফিল দিয়েছে, সওয়াব রেসানের মাহফিল দিয়েছে। আয় আল্লাহ খাস করে কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ মাহফিলকে নাজাতের জরিয়া বানাই দি। আমিন আমিন সুম্মা আমিন। بحق لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا إمام
আব্বাজি আপনাদের দরুদ শরীফের সাউন্ড খুব সুন্দর, খুব জোর হচ্ছে, এত জোর হয়, এত জোরে বলে, আব্বা এত জোরে বলি তো কান তালা হয়ে যাবে, কানের পর্দা জাইল হয়ে যাবে। আব্বা বিশ্ব নবী বলেছে যে ব্যক্তি একবার মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ে, কি পড়ে বাবা? জি, রাসূলুল্লাহ সুন্নাত জাবানে বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? আমরা একটু চাচা ভাই তো মিলে বলা যাবে? জি, আপনারা এই দরুদ পড়েছেন? হ্যাঁ, আপনারা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কে কে পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। এ তো জ্ঞানী গুণী মানুষ। জি, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়লো, কি পড়লো বাবা? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টি রহমত তার আমল নামায়, জোরে বলো, বর্ষিত হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার রহমত বোঝেন? 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 বলছে বুঝ। কি বোঝেন? একটু পরে হচ্ছে, একটু পরে বলছি। আমার বিশেষ করে আমরা যেই মাহফিলে এসেছি, বসেছি, শুনছি, শোনার নিয়ত করে এসেছি, তো ইনশাআল্লাহ আর যারা রাস্তায় ঘুরে ঘুরে পাক খাচ্ছে, অনেক ভদ্র ঘরের আমার যুবক ভাইরা, অনেক আমার যুবক তরুণ তরুণী, আমার মা বোনের আছে না, তারা শুধু ঘুরে ঘুরে পাক খাচ্ছে। জি, তারা কি মনে হয় কি নিজের স্বামীর সঙ্গে এরকম ঘুরছে, নিজের ভাইয়ের সাথে ঘুরছে? একটু কথা বলতে হবে। না 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 না, তাহলে বুঝতে হবে যদি ভদ্র ঘরের সন্তান আর ভদ্র ঘরের আমার মা বোন হয়, পাক খাচ্ছ, মা তোমাদের প্রয়োজন যদি হয় কেনাকাটা করে ঘরে চলে, আর নাই উপযুক্ত স্থান আছে জান্নাতে দেওয়ার জন্য বসো। আর যদি বিয়ারা মার্কা ঘরে তুমি মা বোন হও, তাহলে তো আমার কিছু বলতে হবে, তাহলে রাস্তা ধরে তুমি ঘোরো ঘোরো। তাই আমি বলছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সে সমস্ত ভাইদের জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের ওই সমস্ত ভদ্র ঘরের আমার মা বোনকে উপযুক্ত স্থানে বসিয়ে দেয়, আর আমার ভাইদের যেন এই জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানে বসার তৌফিক দেয়। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আমার আব্বা জানে। তাই আমি শুরু করছি সেই মুনিবির দরবার, যিনি ডাকলেই চলে যেতে হবে, যাব না বলা যাবে? জোরে বলে না, কিছুক্ষণ পরে যাব বললে যিনি শুনবেন না, তিনি হলেন আল্লাহ, যার দরবারে কুশাগারে রাজত্বে ভূমণ্ডল ভূমণ্ডলে কোনদিনের জন্য টান পড়ে। জোরে বলে পড়ে না, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ডাকলেই চলে যেতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ, যার কাছে নরম হলে রেহাই আর গরম হলে জোরে বলে পিটা, যার কাছে পাটি বল, মনোবল, জনবল, গোষ্ঠী বল, ডিগ্রির বল, নেতার বল, নেত্রীর বল, দাদার বল, দিদির বল, যার কাছে গেলে পারে সব হয়ে যায় বিকল। জোরে বলো ঠিক কিনা বাবু? তিনি হলেন আল্লাহ। ঠিক তার পরে পরে মা আমিনার লাল, মরুর দুলাল, আহমদ মুজমুবির, শাফি মুরাদিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মা আমিনার দুলাল, মদিনার কান্ডারি, হযরত নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলতে পারবো আল্লাহ আমিন। এখনো বলতে হয়, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো
এ মুসলমান 30-40 বছর আমরা জলসা শুনে এখনো বলে দিতে হয় বলুন আল্লাহুম্মা আমিন। জি খালি জলসা শুনে বুঝতে পারছেন কি হচ্ছে আমার আমরা জানি। তাই আসুন ব্যবসার খাতা নিয়ে যখন বসেছি আমি আর আপনি একটু মেপে নিতে হবে সত্যি আমার ব্যবসায় লাভ হচ্ছে না লস হচ্ছে। জোরে বলুন ঠিক আব্বা। তাই আমি আপনাদের খেদমতে বলবো আজকে আমিও আপনি বলেছি প্রথমে পড়েছি দরুদ শরীফ রহমত। কি পড়েছি বাবা? রহমত। সেই রহমত আপনি 9টা আপনি ঘরে রেখে দেন, 9টি ঘরে রেখে দেন আর একটি রহমত আপনি সামনে রাখুন। জি ওই রহমতের উপরে দেখবেন আমিও আপনি দুনিয়ায় পার হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন রহমত তো আরবি ভাষা অত ভালো বুঝলাম আব্বা। তাই আসো আল্লাহর নবী বলে যে ব্যক্তি একটা রহমত নিয়ে দুনিয়ায় চলাফেরা করলো শত শত গুনাহ যদিও করে আমি আল্লাহ তার সুনজর হয়ে জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে তার নামটা নিয়ে নেকির খাতায় করে দেব। জোরে বলুন জি। একটু স্যাম্পল দিচ্ছি আসো আব্বা জান ও যুবক তরুণ ভাইরা ও মুসলমানেরা ও তরুণ যুবক বন্ধুরা ও মা খালা শুনে যান রাতের বেলা। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই আমার আল্লাহর নবী সোনার নবী সোনা জবানে বাবা ইরশাদ করেছেন মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। জোরে বললে একটু জোরে বলতে পারলে ভাইরা ও মুসলমানেরা। তাই আমি আপনাদের খেদমতে বলবো যে ব্যক্তি রাসূলের নামে একবার দরুদ সালাম পড়লো একবার দরুদ সালাম পড়লো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট দরুদ সবচাইতে ছোট দরুদ। এই দরুদটা পড়তে সময় লাগে একটু বলুন লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আপনি 10টি রহমত আল্লাহ আপনার খাতায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা ও যুবক তরুণ আমার ভাইরা ও কমিটি গণ আমার বন্ধুরা ও রাস্তায় গণ আমার বন্ধুগণেরা তাই তোমাদের পায়ে দুটো ধরে বলি আহা রহমত কি জিনিস তোমরা জানো না, রহমত কি জিনিস তোমরা বোঝো না। আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন, আমার তাজদার মদিনা জানিয়ে দিলেন গো আকায়ে নামদার তাজদার মদিনা নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ব্যক্তি একটা রহমত নিয়ে চললো আল্লাহ পাক গজব গজবকে আল্লাহ আমানের সাথে সুকুন করে দেবে। যত বড় গজবই হোক না কেন রহমত একটা নিয়ে চললে আমার আল্লাহ রহমত করে দেবে, আপনাকে পরিত্রাণ দেবে। যদি বললে একটু স্যাম্পল দিলে আমরা ভালোবাসি, বাস্তবিকতা মানুষ আমরা বাস্তববাদী মানুষ, স্যাম্পল দিলে ভালো বুঝে আসবে। ও মুসলমানেরা আমি আপনাদের খেদমতে বলবো আপনারা নাম শুনেছেন বাবা বনি ইসরাইলের ভিতরে বাবা একটা দুটো কাতিল নয়, একটা দুটো কাতিল নাই, একটা দুটো খুনি নয়, 99টি বাবা খুনি। কটা খুনি বাবা? 99টা খুনি বাবা। জি একটা আমলোকের সঙ্গে দেখা হয়েছে, জি সাদা সিধে লোক, বুঝতে পেরেছেন? বলছে আমার কি ক্ষমা হবে? বলছে তুমি মাথা কতল করে তোমার হাতে নোংরা তরবারি, তুমি আবার বলছো ক্ষমা হবে? তোমার ক্ষমা হবে না। তোমার সতেজ তরবারি তোমার হাতে টপ টপ করে রক্ত পড়ছে, তোমার ক্ষমা হবে? আল্লাহ ক্ষমা করবে না। এ আব্বা আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না কোন মানুষ জানে? একটু জোরে বলুন। জানে। এইজন্য মানুষ যতই খারাপ হোক
কাউকে বলতে নাই যে তোমাকে ক্ষমা হবে না, বলতে হয় আল্লাহ পাক তোমাকে হিদায়াত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, এইবারে সঙ্গে সঙ্গে ওই আপনার 99টা কাতিলকে রাগটা বেড়ে যায়, যেমনি না বলে যে ক্ষমা হবে না, ক্ষমা হবে না, অমনি করে ফজরে তরবার গর্দানে কিন্তু মেরে দেয়। আপনার 100 হয়ে গেল, 100টা আপনার কাতিল হয়ে গেছে। সম্মুখে একটা মাওলানার সঙ্গে দেখা, বলে ও আল্লাহর উলামা, যেন দেখে মনে হচ্ছে আপনি আল্লাহ আলিম, আমি একটু তওবা করব, আমি একটা আল্লাহ ওলির কাছে যাব, আমার কি ক্ষমা টমা হবে? ক্ষমা হবে না? বলি কি বললে? ক্ষমা হবে? অবশ্যই তোমার ক্ষমা হবে। আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সাত্তারুল উয়ুব, গফফারিজ যুনুব, গুনার উপরে পর্দাদারি। আমার আল্লাহ হলেন আরশের ওয়ালা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই তুমি শোনো শোনো, আমার আল্লাহ কোনো পরোয়া করে না। তুমি যদি গুনাহ করো পাহাড় পরিমাণ, আল্লাহর হচ্ছে ক্ষমা হলো আল্লাহর আরশ সমান। ও ভাই, আল্লাহ আবে